জাতীয় পার্টির বিভক্তি এখন সুস্পষ্ট। বহিষ্কৃত নেতারা ডেকেছেন সম্মেলন, যা আইনিভাবে অবৈধ বলছে জিএম কাদেরপন্থীরা। আদালতের আদেশের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে বলেও দাবি মূল দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর। আনিসুল চুন্নু গ্রুপ বলছে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতেই নতুন সম্মেলন। রাজধানীর কাকরাইল ও গুলশানে আলাদা সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দুই অংশের নেতারা। গত ২৮ জুন হওয়ার কথা ছিল জাতীয় পার্টির সম্মেলন, তবে ১৬ জুন সম্মেলনের জন্য জায়গা না পাওয়ার কথা বলে তা স্থগিত করেন জিএম কাদের। এর বিরোধিতা করায় আনিসুল ইসলাম মাহমুদ, মুজিবুল হক চুন্নু সহ সিনিয়র নেতাদের বহিষ্কার করেন কাদের। এরপর থেকেই আবারও দুই ভাগে বিভক্ত জাতীয় পার্টি। বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। গত ৩১ জুলাই চেয়ারম্যানের সাংগঠনিক কার্যক্রমের উপর আগামী ১২ আগস্ট পর্যন্ত অস্থায়ী নিষেধাজ্ঞা দেয় আদালত। চেয়ারম্যান পদ ধরে রাখতেই সম্মেলন বাতিল করেন জিএম কাদের, এমন অভিযোগ আনিসুল চুন্নুদের। তাই নতুন কমিটি গঠনের সম্মেলন ডেকেছে আনিসুল চুন্নু গ্রুপ, যা আইনিভাবে অবৈধ বলছে কাদের গ্রুপ। স্পষ্ট যে আমরা শপথে সকলে বহাল আছি। নট অনলি দ্যাট, উনি যে চেয়ারম্যান জিএম কাদের, তার সাংগঠনিক কর্মকাণ্ডের উপর তার বিধিনিষেধ হয়েছে। জাতীয় পার্টির কোনো মিটিংয়ে তারা অংশগ্রহণ করতে পারেন না, জাতীয় পার্টির কোনো মিটিং তারা ডাকতে পারেন না, তথাকথিত প্রেসিডিয়াম মিটিং হতে পারে না, তথাকথিত প্রেসিডিয়াম মিটিংয়ে তারা অংশগ্রহণ করতে পারে না। কাউন্সিল ডাকার কোনো এখতিয়ার কোনোভাবেই তাদের নাই। জাতীয় পার্টির গঠনতন্ত্র অনুযায়ী নিজেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দাবি করেছেন আনিসুল ইসলাম মাহমুদ। যদিও কাদেরপন্থীরা বলছেন আদালত বহিষ্কৃত নেতাদের পদ ফিরিয়ে দেওয়ার কোনো আদেশ দেয়নি। যদি পদে সিনিয়র কো চেয়ারম্যান থাকে বা চেয়ারম্যান থাকে, তাহলে তিনি হবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেই হিসাবে কিন্তু আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান। চেয়ারম্যান পদ বাতিল করা হয়নি, চেয়ারম্যান পদ অবৈধ ঘোষণা করা হয়নি, এবং যারা বহিষ্কৃত ছিল কাউকে রিইনস্টেটের কোনো আদেশ দেয়া হয়নি। অর্থাৎ আইনের চোখে যারা বহিষ্কৃত হয়েছিল প্রাথমিক সদস্য পদসহ অদ্যাবধি তারা এখনও বহিষ্কৃত আছেন। নির্বাচন প্রসঙ্গে কাদেরপন্থী গ্রুপ বলছে এখন ভোটের পরিবেশ নেই, সরকার তা ফেরাতে পারলে অংশ নেবেন তারা। আর আনিসুলপন্থীরা নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। ঠিক এটি হচ্ছে লিগ্যাল পজিশন। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী নির্বাচনে জনগণের রায়ে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। শুক্রবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। ১২ দলীয় জোট সমমনা জোট এলডিপি ও লেবার পার্টির নেতাদের সাথে এই সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও জুলাইয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদের পতন হয়েছে। আসন্ন নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায়ে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সভায় আর উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু সহ নেতারা। ভারতে আওয়ামী লীগের কার্যালয় খুলে শেখ হাসিনা দেশবিরোধী চক্রান্ত করছেন বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সনাতন ধর্মাবলম্বীদের এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। রিজভী বলেন, দেশের মানুষের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করছে পলাতক আওয়ামী লীগ। দেশের মানুষ তাদের ষড়যন্ত্রে পা দেবে না বলে মত তার। এ সময় সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে ভারত এখনও বাংলাদেশের নির্বাচন বানচাল করতে পারে বলে ধারণা করছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বলেন, উপমহাদেশে অনেক সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি হয়েছে রাজনৈতিক ও গুজবের কারণে। সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে ভারত এখনও বাংলাদেশের নির্বাচন বানচাল করতে পারে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। মেজর ধরা পড়ছে সে আওয়ামী লীগের কর্মীদেরকে প্রশিক্ষণ দেবে, এইরকম নাকি আরও আছে। তো এই ঘটনাগুলো কিসের? কলকাতায় কার্যালয় আর বাংলাদেশের ভিতরে এই সমস্ত ঘটনার যে যোগসূত্র নেই তা বলা যাবে না। মাস্টার মাইন্ড হয়ে শেখ হাসিনা সেইখান থেকে বাংলাদেশ বিরোধী কার্যকলাপ শুরু করেছে। দায়িত্বতার মধ্যে একটা রাজনীতি আছে, আর অনেক সাম্প্রদায়িক দাঙ্গায় ভারতবর্ষে এই উপমহাদেশে হয়েছে রাজনৈতিক দাঙ্গা, কিছু হচ্ছে গুজবের কারণে। জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণের জন্য রাজনৈতিক দলগুলোর সাথে আবারও আলোচনায় বসবে জাতীয় ঐকমত্য কমিশন। শুক্রবার সকালে সংসদ ভবনের এলডি হলে সংবাদ সম্মেলনে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ এ কথা জানান।
তিনি আরও জানান, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার পাশাপাশি কমিশন আগামী সপ্তাহে এ বিষয়ে বিশেষজ্ঞ মতামত নেবে। এবছরের ফেব্রুয়ারির মাঝামাঝিতে গঠিত হয় জাতীয় ঐক্যমত্য কমিশন। প্রায় 5.5 মাস রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মধ্য দিয়ে সংবিধানের মৌলিক সংশোধন, প্রধানমন্ত্রীর মেয়াদকাল, রাষ্ট্রপতির ক্ষমতা ও বিচার বিভাগ বিকেন্দ্রীকরণের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে একমত হয় কমিশন। শুক্রবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি জানান, প্রথম পর্বের সংলাপে 165টি প্রস্তাবের মধ্যে 62টিতে একমত হয় অধিকাংশ দল। দ্বিতীয় পর্বে গুরুত্বপূর্ণ 20টি সাংবিধানিক ইস্যুতে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান, নির্বাচন কমিশন গঠন, সরকারি কর্ম কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, দুর্নীতি দমন কমিশন ও ন্যায়পাল নিয়োগের বিধান সম্পর্কিত আলাদা প্রস্তাব হিসেবে গৃহীত হয়েছে। জুলাই ঘোষণাপত্র পাঠ হলেও এর বাস্তবায়ন কি হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের আলোচনায় বসবে কমিশন। ঐকমত্যের ভিত্তিতে রচিত এবং প্রত্যাশিত স্বাক্ষরিত সনদের বাধ্যবাধকতা নিশ্চিত করা এবং বাস্তবায়নের পদ্ধতি কি হবে তা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে নির্ধারণ করা দরকার। এদিকে সংবাদ সম্মেলন শেষে আলাদা এক সাক্ষাৎকারে কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার জানান, পরবর্তী আলোচনা হবে কেবল ঐক্যমত্য সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন নিয়ে। 30টা রাজনৈতিক দলের সাথে আমরা 23 দিন বসেছি সবাই মিলে। তো এবং এর ভিত্তিতে অনেকগুলো বিষয় ঐক্যমত্যে পৌঁছা গিয়েছে। তো এই পরবর্তীতে এখন বাস্তবায়ন কীভাবে হবে, এই আলোচনা প্রক্রিয়ায় স্বল্প সময়ে উপযুক্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব বলে জানায় ঐক্যমত্য কমিশন। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় জিজ্ঞাসাবাদের জন্য 5 জনকে আটক করেছে পুলিশ। এর আগে জড়িতদের সিসিটিভির ফুটেজে শনাক্ত করার কথা জানানো হয় পুলিশের পক্ষ থেকে। অজ্ঞাতদের আসামি করে মামলা হয়েছে এই ঘটনায়। এদিকে আরেক সাংবাদিক আনোয়ার হোসেন সৌরভকে পিটিয়ে আহত করার মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত 8:30টার দিকে চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। দৈনিক প্রতিদিনের কাগজের ব্যুরো প্রধান ছিলেন তিনি। একটি ঘটনার ভিডিও ধারণের জেরে এ হত্যাকাণ্ড বলে জানা গেছে। চান্দনা চৌরাস্তায় এক নারী ও তার চক্রের সদস্যরা এক ব্যক্তিকে টার্গেট করেন। উৎপেতে থাকা চক্রের অন্য সদস্যরা তাকে ধাওয়া করে। পরে দেশীয় অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয়। এ সময় সাংবাদিক তুহিন সেই ভিডিও চিত্র ধারণ করতে গেলে চক্রের সদস্যরা তাকে ধাওয়া করে কুপিয়ে হত্যা করে। ওদের সাথে একটা পারাগড় হয়েছে, পারাগড় হইলে টাকাটা আমার পকেট থেকে নিয়ে গেছে। আমি সুস্থ বিচার চাই। আমার ভাইয়ের 2টা সন্তান, একটা 2টা ছেলে, ছোট ছোট। ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। এরই মধ্যে শনাক্ত করা হয়েছে জড়িতদের। সিসিটিভির ফুটেজে আমরা ঘাতকদেরকে আইডেন্টিফাই করতে পেরেছি। তদন্তের প্রয়োজনে আমি নামগুলো ডিসক্লোজ করতে পারছি না। আমরা আশা করি অচিরেই এদেরকে আমরা গ্রেফতার করতে পারবো। এদিকে বাংলাদেশের আলো পত্রিকার গাজীপুর প্রতিনিধি আনোয়ার হোসেন সৌরভের উপর হামলার ঘটনায় মামলা করেছেন তার মা আনোয়ারা বেগম। সাংবাদিক তুহিনকে হত্যা এবং সৌরভের উপর হামলার প্রতিবাদে গাজীপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন গণমাধ্যম কর্মীরা। দ্রুততম সময়ে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন তারা। যারাই জড়িত, রাজনীতি দলে হোক, রাস্তার লোক হোক, আর চিন্তায় হোক, সন্ত্রাসী হোক, তাদেরকে দ্রুত গ্রেফতার করতে হবে। প্রতিবাদে কিশোরগঞ্জ, খাগড়াছড়ি সহ বিভিন্ন জেলায়ও মানববন্ধন করেছেন সাংবাদিকরা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।